হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি একটা পাস্তার রেসিপি শেয়ার করব। বেসিক্যালি এটা বলতে পারেন একটা হেলদি টাইপের পাস্তা। তো ফার্স্টে হচ্ছে আমি প্যানে এখানে বাটার দিয়ে দিয়েছি। তো এই রান্নাটা আমি বাটার দিয়েই করব, যেহেতু এটাকে আমি একটু হেলদি ওয়েতে করতে চাচ্ছি। এরপরে আমি হচ্ছে কিছু রসুন কুচি দিয়ে দিব। দেন রসুন কুচিকে জাস্ট একটু সটে করে নিব বাটারের সাথে। দেন এখানে আমি অ্যাড করব হচ্ছে আগে থেকে যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। বাইরের চিকেনটাকে আমি আদা বাটা, রসুন বাটা অ্যান্ড সয়া সস, লবণ, একটু হচ্ছে গোলমরিচের গুঁড়া আর সাথে হচ্ছে একটু লাল মরিচের গুঁড়া, এগুলা দিয়ে আমি খুব ভালোভাবে এগুলাকে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখেছিলাম, 30 মিনিটসের মতো। দেন আমি এখানে হচ্ছে কিছু কাঁচামরিচও অ্যাড করব। ঝালটা আপনি যতটুকু খেতে পছন্দ করেন ওই অনুযায়ী মরিচের গুঁড়া দিলেই হবে। দেন এরপরে আমি হচ্ছে খুব ভালোভাবে চিকেনটাকে রান্না করে নিব। চিকেনটা রান্না হয়ে গেলে এটার সাথে আমি অ্যাড করব হচ্ছে গাজর কুচি করা। দেন গাজরটাকেও এটার সাথে মানে চিকেনের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। অ্যান্ড এখানে আমি হচ্ছে একটা মশলা দিয়ে দিচ্ছি। এটা বাংলাদেশে একটা ব্র্যান্ডের শাহি মশলা বা সাদে মশলা এরকম নাম ছিল। তো আমি এটার পুরো প্যাকেটে এটাতে দিয়ে দিচ্ছি। অ্যান্ড এরপরে আবার হচ্ছে আমি ভালোভাবে এটাকে মিক্স করে নিব। আর এখানে আমি পাস্তা আর ফুলকপি একসাথে সিদ্ধ করে রেখেছিলাম। এখানে চাইলে আপনারা অন্যান্য ভেজিটেবল অ্যাড করতে পারেন, ব্রোকলি, ক্যাপসিকাম। অ্যান্ড আমি পাস্তার পরিমাণটা খুবই কম দিয়েছি। পাস্তা যদিও কার্ব, এটা হেলদি না, সো আমি এই জন্য হচ্ছে ভেজিস অ্যান্ড চিকেনের পরিমাণটা অনেক বেশি দিয়েছি, পাস্তার পরিমাণটা খুবই কম দিয়েছি, যাতে খেতে একটু ভালো লাগে। দেন আমি অনেকগুলো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, যাতে এটার টেস্টটা আরও ভালো আসে। দেন এরপরে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। আপনারা চাইলে আরও অনেক ধরনের সবজি অ্যাড করে এটাকে আরও বেশি মজা করতে পারবেন। তো এই তো আমার রান্না মোটামুটি শেষ। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ এভরিওয়ান।